নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি ইস্ট বেঙ্গল গ্রাউন্ড থেকে। আজকের ইস্ট বেঙ্গল গ্রাউন্ডে 5th ডিভিশনের চ্যাম্পিয়নশিপ ম্যাচে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব স্পোর্টস এবং BOIS এভারগ্রিন, যে ক্লাবের নাম আগে ছিল কালী মেমোরিয়াল, পরবর্তীকালে BOIS এভারগ্রিন হয়েছে। এই ক্লাব আনবিটেন 5th ডিভিশনে কিন্তু চ্যাম্পিয়ন হলো। উচ্ছ্বাস ছিল দেখার মতন যখন ম্যাচ জিতলো। 3-1 কিন্তু তারা ম্যাচ জিতলো আজকের পাঞ্জাব স্পোর্টসকে হারিয়ে। কথা বলে নিয়েছিলাম BOIS এভারগ্রিনের শীর্ষকর্তার সঙ্গে, এবং সবথেকে বড় কথা, রঞ্জন ভট্টাচার্যের মতন ব্যক্তিত্ব এই দলের সঙ্গে যুক্ত রয়েছেন। অ্যাডামাসের বেশ কিছু ফুটবলার এই দলে খেলে, মেন্টর হিসেবে তিনি দলটাকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেন। আজকে যখন চ্যাম্পিয়ন হলো পাঞ্জাব স্পোর্টসকে হারিয়ে BOIS এভারগ্রিন, নিজেদের মধ্যে উচ্ছ্বাস আনন্দ ছিল দেখার মতন। 4th ডিভিশনে দাপিয়ে ফুটবল খেলতে চলেছে তারা এবার 5th ডিভিশনে চ্যাম্পিয়ন হওয়ার পরে। সমস্ত কিছু চ্যাম্পিয়ন হওয়ার পরে দুই দলের কোচের সাথেই কথা বলেছিলাম, দুই দলের শীর্ষকর্তাদের সাথে কথা বলেছিলাম। কি বলছেন সমস্ত কিছু রইল আপনাদের জন্য। এই মুহূর্তে আছেন শঙ্কর রাউত, BOIS এভারগ্রিনের যিনি শীর্ষকর্তা এই মুহূর্তে দলটা দেখছেন, আর রঞ্জন ভট্টাচার্য এই BOIS এভারগ্রিনকে খুব কাছ থেকেই মেন্টর করছেন। কি বলবেন, আজকে চ্যাম্পিয়ন হলো 5th ডিভিশনে, আনবিটেন চ্যাম্পিয়ন, কতটা খুশি এই বিষয়ে? খুশির কোনো সীমা নেই, খুব খুশি। এবং এর টোটাল কৃতিত্ব আমাদের প্রথমে রঞ্জনদাকে দিতে হবে, এবং আমাদের টিমের কোচ, প্লেয়াররা, তারা যা কঠোর অনুশীলন করেছে, একাগ্রতা দেখিয়েছে, ভালো খেলেছে বলে এটা হয়েছে। আমি হয়তো বাইরে থেকে সাপোর্ট দিয়েছি, কিন্তু প্লেয়াররা ভালো যদি না খেলতো, আর যদি রঞ্জনদার মতন মানুষকে আমরা না পেতাম, হয়তো এই জায়গায় পৌঁছাতে পারতাম না। আর একটা আমি ধন্যবাদ জানাচ্ছি দেবাশিস সরকারকে, IFA যিনি ট্রেজারার, এভারগ্রিন ক্লাবের সচিব। তিনি হয়তো আমাকে এই সুযোগ না দিত, আমি এটা প্রমাণ করতে পারতাম না। রঞ্জনদা, কি বলবে, তোমারই হাতে গড়া ছেলেগুলো আজকের এত সুন্দর ফুটবল খেললো? না, অ্যাকচুয়ালি শঙ্কর রাউত হচ্ছে ভীষণ ফুটবল প্রেমী, ময়দানে একটি বড় ক্লাবের সমর্থক, প্রতিনিয়তই ফুটবল করবে এই একটা সবসময় বাসনা ছিল, এবং ওর সাথে আমার রিলেশনশিপ এই ফুটবলকে কেন্দ্র করেই। সেই জায়গা থেকে প্রতিবারই বলে টিম, এবার দেবাশিসদার টিমটা আমাকে দায়িত্ব দিয়ে দেবে, তখনই শঙ্কর দেবাশিসদা আমরা একসাথে হয়ে যাই, এবং হয়েই এখানে তখন আমি প্রথম দিনই বলেছিলাম আমাদের যারা কোয়ালিটিফুল ছেলে আছে ওই এজ গ্রুপে, তো আন্ডার-16, তাতে যদি আমরা টিম করি আমরা চ্যাম্পিয়ন না হওয়ার কোনো কারণ নেই, যদি সব ঠিকঠাক চলে। তো সেটাই, তারই একটা অ্যাকচুয়ালি এটা লং টার্ম প্রসেস, 3 বছর ধরে এই ছেলেগুলো আমাদের কাছে রয়েছে, তারই একটা সুফল হচ্ছে। কি বলে, এটা নয় যে আমরা ট্রায়াল দিয়ে টিম করেছি, 3 বছর ধরে কন্টিনিউ অ্যাডামাসের ভেতরে প্র্যাকটিস হয়, সেই প্র্যাকটিসের থেকেই এরা বড় হচ্ছে, সেই জায়গা থেকেই সাফল্য। তবে আগামী বছরের টার্গেট শঙ্কর রাউতের যেটা হচ্ছে আপনাকে 4th ডিভিশন চ্যাম্পিয়ন করে আবার 3rd ডিভিশনে নিয়ে যাবো, সেই লক্ষ্য নিয়েই আমরা এগোচ্ছি। কতটা খুশি পাঞ্জাব স্পোর্টসকে হারিয়ে তোরা আজকের এখানে চ্যাম্পিয়ন হলি, 5th ডিভিশন চ্যাম্পিয়ন, এবার 4th ডিভিশনে। ভবিষ্যতের পরিকল্পনা কি? এখান থেকে কজন স্বপ্ন দেখা শুরু করেছিস বড় ক্লাবে খেলবি? কোন কোন ক্লাব? মোহনবাগান। আচ্ছা, রিয়াল মাদ্রিদ। স্বপ্ন বড় আছে, দেখতেই পেলেন। এরা কিন্তু আজকের এখানে 5th ডিভিশন চ্যাম্পিয়ন হয়েছে BOIS এভারগ্রিন ক্লাব। তাদের চোখে এখন অফুরন্ত স্বপ্ন। তারা চাইছেন কেউ মোহনবাগান, কেউ মোহনবাগান, কেউ ইস্ট বেঙ্গল, কেউ মোহামেডান, এবং একজন বলেই দিলেন রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্ন দেখেন। সত্যি এই স্বপ্ন পূরণ হোক বাংলার ছেলেদের, এই স্বপ্ন যেন বারে বারেই পূরণ হোক। ভালো খেলায় হার জিত আছে, একদল জিতবে একদল হারবে, এটা তো মেনে নিতে হবে। আমরা এক গোলে জিতছিলাম, যে কোনো কারণে হোক আমরা গোল খেলতে, ঠিক আছে। কিন্তু আমি ছেলেদের প্রতি থ্যাংক ইউ সবাইকে, যে এই লেভেলে ওরা যে ফুটবলটা ওরা খেলেছে, এসে প্রথম বছর কলকাতা মাঠ খেলতে এসছে, এবং ওদের যেরম বলেছিলাম ওরা সেরম প্র্যাকটিস করেছে, এবং করার পর ওরা আজকে এই জায়গায় পৌঁছেছে। চ্যাম্পিয়ন হয়তো হতে পারেনি, কিন্তু আমরা রানার্স হয়েছি, এতেই আমরা খুশি এই ছেলেদের নিয়ে। থ্যাংক ইউ। কি বলবেন, খুব সারা বছর কষ্ট করে দল করা হয়, মাঠ করা হয়, কষ্ট করে দল করা হয়, এই ফলাফল রানার্স আপ হলেন, তাও এটা অনেক বড় একটা প্রাপ্তি বিষয়। অনেক কষ্ট করে এটা দলটা করা হয়েছে, সেটাই না, মানে মাঝে 1 মাস আমরা কোনো প্র্যাকটিস করতে পারিনি। আমাদের একটা বিচ্ছিরি একটা জিনিস হয়ে গিয়েছিল, কে সব টাকা পয়সা হ্যানত্যান নিয়ে। যাই হোক, আমরা সেটাকে ওভারকাম করে আমরা এই জায়গায় এই ছেলেরাই নিয়ে এসেছে। এই ছেলেদেরকে বলে দিয়েছিল, দেখো তোমরা এই জায়গায় নিয়ে এসেছো, এবার তোমাদের ফাইনালে তোমরা কি করবে না করবে সেটা তোমাদের উপর দিয়েছে। ছেলেরা যাই হোক খেলেছে ভালো, আমরা 1 গোলে লিড করছিলাম। যাই হোক, মোটামুটি আমি খুশি যে আমার ছেলেরা যেরকমভাবে পারফরমেন্স করেছে, আমি খুশি।
তোদের কেমন লাগছে? তোদের কেমন লাগে বল, এদিকে আয়, প্রীতম আয়। মনটা খারাপ লাগছে, চ্যাম্পিয়ন হতে পারতিস কিন্তু যাই হোক রানার্স আপ একটা সহজ ব্যাপার না হওয়া কোনো অংশে কম না। 5th ডিভিশন এরপরে 4th ডিভিশনে তোরা খেলতে চলেছিস, সেক্ষেত্রে কতটা মানে আশাবাদী, কেমন লাগছে যদি একটু শেয়ার করে। খুব ভালো লাগছে আমাদের, আমরা মানে এত দূর যে আসছি, স্যাররা আমাদেরকে মানে ডেকেছে, সবাইকে এক জায়গায় করেছে, তার জন্য আমরা আজকে এক জায়গায় সবাই এসে একসাথে খেলে ফুটবলটাকে আমরা এই মাঠে নিয়ে আসলাম ফাইনাল পর্যন্ত। তো আমাদের স্যারদেরকে আমরা ধন্যবাদ দেবো যে স্যাররা আমাদেরকে ডাক দিয়েছে, এমনকি আমাদেরকে খেলাচ্ছে, এত বছর খরচা করছে আমাদের পিছনে। তা আমরা রানার জিনিসটা খারাপ না সেরকম, যে আমাদেরকে যে নিয়ে আসছে কলকাতা মাঠে, তা আমরা রানার্স হয়েছি, কিন্তু আমাদের দুর্ভাগ্যতে হয়েছে। তা আমরা যদি আরেকটু এফোর্ট করতাম তাহলে আমরা মানে চ্যাম্পিয়ন হয়ে যেতাম। থ্যাংক ইউ ভাই।